হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে চলে এসেছি ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। এটা যতদূর সম্ভব 3 নাম্বার ক্লাস শর্ট প্রশ্ন উত্তরের, তাই তো। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? ওজোন স্তরে শোষিত হয়, এটা আমরা সবাই জানি। আর ওজোন স্তর কিন্তু থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, এটাও মনে রাখতে হবে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। এটা সবথেকে শীতলতম স্তর বায়ুমণ্ডলের। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রটির প্রকৃতি কেমন হয়? লেখচিত্রটি হয় সরলরেখা। আরও ডিটেলস লিখতে পারো মূল বিন্দুগামী সরলরেখা, এরকম দেখতে হয়, তাই না? এদিকটা ভি থাকে, এদিকটা টি থাকে। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বিবর্ধক কাঁচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু উত্তল লেন্স। আর একটা কোশ্চেন দেয়, সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি এখানে। অবতল লেন্স কখন উত্তল লেন্সের মতো আচরণ করে? যদি আমরা অবতল লেন্সকে জলের নিচে রাখি তাহলে সেটা কিন্তু উত্তল লেন্সের মতো আচরণ করবে। আপতন কোণের সাথে প্রিজমের চ্যুতিকোণ কীভাবে পরিবর্তিত হয়? আপতন কোণ বাড়ালে প্রিজমের চ্যুতিকোণ প্রথমে কমে, তারপরে বৃদ্ধি পায়। আর চ্যুতিকোণের রাশিমালা কি? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, তাই তো। তাহলে প্রথমে কমে তারপরে বাড়ে। যদি আপতন কোণ বাড়িয়ে দিই তাহলে চ্যুতিকোণ প্রথমে কমবে তারপর বাড়বে। ওকে। চোখের অন্ধবিন্দু কাকে বলে? চোখের অন্ধবিন্দু এমন একটা অঞ্চল যেখানে কোনো আলোক সংবেদনশীল কোষ নেই, ফলে কোনো দৃশ্য গঠিত হয় না। ডায়নামোতে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? আচ্ছা, বৈদ্যুতিক যে বাল্ব আছে তার ফিলামেন্টে কিন্তু টাংস্টেন ব্যবহৃত হয়। এটা টয়া আকারটা কেটে গেছে, এটা টয়া আকার হবে, ঠিক আছে, টাংস্টেন। হ্যাঁ। ফিউজ তারের বৈশিষ্ট্য কী? দেখো, ফিউজ তার উচ্চ রোধ হতে হবে, নিম্ন গলনাঙ্ক হতে হবে। উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। শোনো, কেউ যেন ওটা উচ্চ গলনাঙ্ক করে দিও না। উচ্চ গলনাঙ্ক যদি হয় না তাহলে বাড়ির সব যন্ত্রপাতি পুড়ে গেলেও কিন্তু ফিউজ তার কাটবে না। তাই মনে থাকেন, নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ। একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। রেডন। কোথা থাকে গো? পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে। মৌলের যোজ্যতা শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? শ্রেণী বরাবর যদি আমি যাই বাঁ দিক থেকে ডান দিকে যে কোনো একটা শ্রেণীতে, তাহলে দেখব যোজ্যতা একই থাকে। যোজ্যতা মানে কি? শেষ কক্ষপথে যে ইলেকট্রন কটা, সেই কটা কিন্তু শ্রেণী বরাবর গেলে একই থাকে। আর হ্যাঁ, শ্রেণী বরাবর গেলে, সরি এক্সট্রিমলি সরি, এই জায়গাটা একটু ভুল বলে ফেলেছি। এটা শ্রেণী বরাবর মানে কি হয়? নিচের দিকে হয়, তাই না? নিচের দিকে হয়, ঠিক, একদম 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 নিচের দিকে। নিচের দিকে আমরা যখন আসবো তখন কিন্তু কক্ষপথ একটা করে বাড়বে, ঠিক কিনা বলো? যেমন মনে করো হাইড্রোজেন, এই হাইড্রোজেনের নিচে কে আছে? লিথিয়াম। এবার দেখো, হাইড্রোজেনের তো একটা কক্ষপথ, কিন্তু লিথিয়ামের 3টে ইলেকট্রন, মানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, দুটো কক্ষপথ। তাহলে কক্ষপথ বাড়ছে, কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ছে না। হাইড্রোজেনও শেষ কক্ষপথে একটা, আর লিথিয়ামেরও কটা? প্রথম কক্ষপথে দুটো, শেষ কক্ষপথে একটা। তাহলে সে শেষ কক্ষপথে একটাই থাকলো। তাহলে যোজ্যতা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন তুমি পর্যায় বরাবর যাবে তখন শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়বে একটা করে। ওকে, তাহলে সেক্ষেত্রে যোজ্যতা পরিবর্তন হবে। জারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাও। ClBrFi। সব থেকে জারণ ক্ষমতা বেশি হচ্ছে ফ্লোরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপর আয়োডিনের। আর যদি বিজারণ ক্ষমতা বলে এইটাই উল্টে যাবে, ঠিক আছে? তখন এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের নাম লেখো। NH4Cl, এটা একটা আয়নীয় যৌগ। অ্যামোনিয়াম ক্লোরাইড। হেভি কোয়েশ্চেন, এটা দারুণ কোয়েশ্চেন। ওকে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড কি? ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার। ওকে, স্পেলিং মিস্টেক ছিল, ঠিক করে দিলাম। ঠিক আছে, ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার আর অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার। ওকে, শোনো, এই জায়গাটা আমি একটু বলে দিই। এখানে যদি ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার, কিন্তু ক্যাটায়ন
ক্যাটায়ন কোনটা, আমি কথার কথা বলছি যে Na+, Na+ কি ক্যাটায়ন, এ কিন্তু ধনাত্মক আয়ন, তাহলে ক্যাটায়ন ধনাত্মক আয়ন কিন্তু ক্যাথোড ঋণাত্মক, অ্যানায়ন ঋণাত্মক আয়ন কিন্তু অ্যানোড ধনাত্মক। ওকে, নেক্সট, পিতলের ওপর সোনার প্রলেপ দিতে বা তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম অরোসায়ানাইড, মনে রাখবে পটাশিয়াম অরোসায়ানাইড। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন দেবো, ঠিক আছে, মানে পিতলের চামচের ওপর সিলভারের প্রলেপ দেবো। ওকে, তো অ্যানোডে কাকে ব্যবহার করব? সব সময় মনে রাখবে যার প্রলেপ দেব, ঠিক আছে, যার প্রলেপ দেব তাকে সব সময় অ্যানোডে রাখবো। তাহলে এখানে কার প্রলেপ দেব? সিলভারের, তাই তো, তার মানে সিলভার মানে রূপো, তাহলে অ্যানোডে কাকে রাখবো? বিশুদ্ধ রূপোর পাত, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এরকম একটি ধাতুর নাম লেখো। অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন হয়, ঠিক আছে। হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? ফ্লুরিন, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। এসি থেকে ডিসি রেকটিফায়ার, ওকে, এটা রয়ে একার হবে, হ্যাঁ ঠিক করে নিও, এটা রয়ে একার রেকটিফায়ার, ঠিক আছে। আর ডিসি থেকে এসি যদি বলে তাহলে হবে কনভার্টার। রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে? এটাও লিখতে পারো, আবার এটাও লিখতে পারো যে পটাশিয়াম, তোমাদের বইয়ে যেটা আছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, ওকে, আর্জেন্টোসায়ানাইড এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। ফিউজ তারের গলনাঙ্কের উপাদানগুলির গলনাঙ্ক কি হয়? ফিউজ তারের গলনাঙ্ক, যে উপাদানগুলো দিয়ে ফিউজ তার তৈরি তাদের গলনাঙ্ক অপেক্ষা কি হয়? কম হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ফিউজ তার টিন আর সীসা দিয়ে তৈরি, এবার এই টিন আর সীসার যে সংকর ধাতু সেইটার গলনাঙ্ক কিন্তু টিনের থেকেও কম, সীসার থেকেও কম, এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। সেই জন্যই তো আমরা সংকর ধাতু ব্যবহার করি। বেশ, তাহলে আজকের ক্লাসটা এতটাই ছিল। দেখো ক্লাসগুলো ছোট, মন দিয়ে দেখো, ঠিক আছে।